হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আজকে একটি চরম বাস্তবতা নিয়ে কথা বলবো। যে কৃষকদের জন্য কবিরা বন্দনা করেছেন, বলেছেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, সেই কৃষকেরাই কিন্তু আজকে দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠীর দুর্ভাগ্যের জন্য, অসুস্থতার জন্য দায়ী। আপনারা খুব ভালো করে জানেন, তারা নির্বিচারে কীটনাশক ওষুধ ব্যবহার করছে। আপনারা হয়তো জানেন এই কীটনাশক ওষুধ ব্যবহার করার পরে ওই শস্যটা, ওই শাকসবজিটা, ওই ফসলটা যদি বাজারে বিক্রি করা হয়, তাহলে ওই সবজি বা ফসল খেয়ে ভোক্তার নানান ধরনের জটিল রোগ হওয়ার সম্ভাবনা আছে। কিডনি ফেলিওর, লিভার ক্যান্সার, বিভিন্ন রকম ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। এই কৃষকেরাই জাতিকে বাঁচাচ্ছেন, আবার এই কৃষকেরাই জাতিকে হত্যা করছেন। শুনতে খারাপ গেলেও আপনাদের কাছে আমি বাস্তবতা তুলে ধরছি। ব্যবসায়ীরা টাকার জন্য কি করছেন? ভেজাল খাবার তৈরি করছেন, খাবারের মধ্যে ভেজাল মিশাচ্ছেন। কেন? টাকা দরকার। তাদের মধ্যে মরালিটি নাই। অ্যাজ এ রেজাল্ট জাতির এক বৃহত্তর অংশ নানান রোগের আক্রমণের শিকার হচ্ছে। আপনারা জানেন যে গ্রামের প্রায় অধিকাংশ বাসাতে কিন্তু আমরা এখন পোলট্রি মুরগির চাষাবাদ দেখতে পাই। তারা দেশের জন্য পুষ্টির যোগান দিয়ে থাকে, বাট এটা অস্বীকার করার উপায় নেই। তারা তাদের বিজনেসটাকে টিকিয়ে রাখার জন্য, প্রফিটটাকে ইনশিওর করার জন্য তারা কিন্তু খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছে। আর যদি ওই অ্যান্টিবায়োটিকটা যদি মুরগিকে পুশ করা হয়, তাহলে মুরগির মাংসে সেটা অবস্থান করে। ওই মাংস ভোক্তা খেলে পরে তার শরীরে প্রবেশ করে, ওই ভোক্তার অ্যান্টিবায়োটিক গ্রহণ করার ক্ষমতা কমে যাবে। দেখা যায় সে যদি ফিউচারে কোনো রোগে আক্রান্ত হয়, তার শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। রিসেন্টলি আমার দেশ পত্রিকায় নিউজটা আসছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিস্টরা এটা প্রমাণ করেছেন। এই মনে হয় 1 সপ্তাহ আগে আসছে নিউজটা। তাহলে তারা পুষ্টির যোগান দিচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু আমাদেরকে হত্যা করে ফেলছেন। আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কিন্তু আমাদের শরীরে অ্যান্টিবডি কাজ করে না। অলরেডি আপনারা জানেন যে একটি হসপিটালে জরিপ করা হয়েছে, প্রায় 22% রোগীর শরীরে অ্যান্টিবডি কাজ করছে না। এইটা কেবল শুরু হয়েছে, ইন ফিউচার এর অবস্থা আরও ভয়াবহ। তো কথাটা বলার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমরা শুক্রবার জুমার সময় আল্লাহ পাকের কাছে চিৎকার করে সাহায্য চাই, হে আল্লাহ আমাদের শরীরকে সুস্থ রাখুন, আমাদের দীর্ঘ হায়াত দান করুন, আমাদেরকে ভালো রাখুন, মানুষকে সুস্থ রাখুন। আমরা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি, হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমাদের আত্মীয় স্বজন, মা বাবা অনেকে অসুস্থ, বড় বড় রোগে আক্রান্ত, কোনো চিকিৎসা পাচ্ছে না তারা। ডক্টর বলেছেন কোনো চিকিৎসা নেই, খুব কঠিন রোগে তারা আক্রান্ত হয়েছেন। হে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন। এই যে চিৎকার করে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি, এটা কি আসলে কোনো যৌক্তিকতা আছে? সমস্যা তো আমাদের নিজস্ব সৃষ্টি। আপনারা, আমি হয়তো বলতে পারবো না কেউ কি মুগদা এলাকায় গিয়েছেন কিনা বা বাসাবো এলাকায় গিয়েছেন কিনা। ওখানে কিন্তু মুগদা এলাকায় আপনার একটা 4 রাস্তার মোড় আছে এলাকার ভিতরে। বাসাবো তো একটা এলাকার ভিতরে 4 রাস্তার মোড় আছে। ওখানে প্রায় সময় ট্রাফিক জ্যাম লাগে। কিভাবে? প্রতিটা রিকশায় চায় আগে যাব, প্রতিটা সিএনজি চায় আগে যাব। এভাবে দেখা যায় যখন সবাই আগে যেতে চায়, তখন এমন একটা ঝটকা সৃষ্টি হয়, এমন একটা কনজেস্টের সৃষ্টি হয়, ঘন্টা পর ঘন্টা কেটে যায়। এই ট্রাফিক জ্যাম কিন্তু আর ছোটে না। বাসাবো তো ঠিক তাই। আমি ওখানে আগে যেতাম, তো রিক্সা থেকে নেমে গিয়েছি, নেমে হাঁটা শুরু করেছি। আমি কাজ সেরে আবার ব্যাক করেছি, তারপর ট্রাফিক জ্যাম যায়নি। আমার কাজ সারতে ধরেন প্রায় 40 থেকে 50 মিনিট লেগেছে। ব্যাক করেছি ওই জায়গায়, তারপরেও জ্যাম ছিল। এরকম মুগদা, বাসাবো শুধু নয়, ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এরকম জ্যামের সৃষ্টি হয়। এই জ্যামটা কে সৃষ্টি করেছে? জ্যামটা তো আমরাই সৃষ্টি করেছি। একটা রিক্সা ঢুকে যাচ্ছে, আরেকটা রিক্সা ঢুকে যাচ্ছে, কোনো ডিসিপ্লিন ছাড়া, কোনো নিয়ম ছাড়া। সবাই চায় আগে যাবার জন্য।
ওই জায়গার জ্যামটা সৃষ্টি করে আপনি যদি মহান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, হে আল্লাহ জ্যাম থেকে মুক্ত করে দিন, আর কতক্ষণ বসে থাকবো বলুন, এটার কোনো যৌক্তিকতা আছে কি না? এই ধরনের সাহায্য চাওয়া মানে কি আল্লাহ পাককে ছোট করা। এখন কথাটা হচ্ছে কি, আল্লাহ পাক আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন, ইটস ট্রু, এটা কোনো সমস্যা, এটা কোনো বিষয় না, এটা উনি আমাদের সাহায্য করেন। কথা হচ্ছে সমস্যাটা তো আপনি নিজে সৃষ্টি করেছেন। আমাদের এক বৃহত্তর জাতির এক বৃহত্তর অংশ কিন্তু আজকাল সিভিয়ার রোগে আক্রান্ত হচ্ছে। আপনারা পেপার পড়লেই জানতে পারবেন, হসপিটালে কিন্তু প্রতিনিয়ত ক্যান্সার এখন বলা যে একটা আপনার কমন ডিজিজে একটা পরিণত হয়েছে। নানান জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে, কিডনি ফেলিওর হচ্ছে। এখন এই বিষয়গুলো, এগুলোর জন্য কিন্তু আমরাই কিন্তু রেসপন্সিবল, আমরাই দায়ী। আমাদের কৃষকেরা দায়ী, আমাদের ব্যবসায়ীরা দায়ী, আমাদের পোলট্রি শিল্পের লোকেরা দায়ী, ক্ষুদ্র খামারিরা বিশেষ করে তারা দায়ী। কারণ তারা তো নিয়ম জানে না, নিয়ম জানলো তারা ব্যবসার জন্য অবাধ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। বড় খামারিদের ব্যাপার আমার জ্ঞান নেই, বলতে পারবো না। হয়তো বড় খামারিরা একটা সিস্টেমে চলেন, যেহেতু এখানে প্রফেশনাল লোকজন কাজ করে, সেই হিসাবে তারা অ্যান্টিবায়োটিকটা একটা সিস্টেমেটিক ওয়েতে তারা প্রয়োগ করেন। কিন্তু ছোটো খামারি যারা, আমাদের কিন্তু পোলট্রি মুরগির বেশিরভাগ অংশ কিন্তু ছোটো খামারিদের কাছ থেকে আসে। কেননা এখন দেশের অনেকে জবলেস, চাকরি বাকরি নেই, সবাই কী করে একটা ছোটো খামার দিয়ে বসে। গ্রামে অনেক জায়গা থাকে, ওই জায়গার মধ্যে তারা একটা খামার দিয়ে বসে, ঘরের মধ্যে থেকে তারা একটা আয়ের সুযোগ করতে পারে। বিধায় অনেকের কাছে এই প্রফেশনটা খুব ভালোই মনে হয়। কিন্তু তারা এইভাবে কিন্তু জাতিকে ক্ষতি করছে অবাধ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। এখন দেখেন এই যে গ্যাঞ্জামটা কিন্তু আমরা নিজেরা পাকিয়েছি। আজকে যদি আমরা সবাই, আমাদের মধ্যে অ্যাটলিস্ট যদি একটা মানবতা থাকতো, একটা মোরালিটি থাকতো, ধর্ম তো পরেই আসেন, জাস্ট মানুষ, তাদেরকে কেন আমরা হত্যা করছি? কেন শাকসবজিতে কীটনাশক ওষুধ দিয়ে দেরি না করে সেটাকে আমি পরের দিন আবার বাজারে বিক্রি করছি? আমি জানছি এই শাকসবজিটা একটা মানুষ শখ করে খাবে, সে কিন্তু একটা বিষ সে গ্রহণ করলো। তাহলে এই সমস্যা কিন্তু আমাদের তৈরি। আর আমরা জুমার সময় মহান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, হে আল্লাহ আপনি আমাদের রক্ষা করেন। যাই হোক, মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি, আমাদের সবাইকে এখনও সময় আছে নীতি নৈতিকতা পরিবর্তন করতে হবে। আমাদেরকে আমাদের মানবতাবোধ তৈরি করতে হবে। আর আমরা যারা কোয়ালিফাইড লোক আছি সমাজের, আমাদের একটু সচেতন হতে হবে, সবার কাছে মেসেজটা দিতে হবে এই ধরনের কাজ করা অন্যায়। আমরা কিন্তু অলমোস্ট সবাই গ্রামে থাকি, যদি আমরা ঢাকায় থাকি কিন্তু আমাদের রুট হচ্ছে গ্রাম। আমরা গ্রামে যেগুলো কিন্তু ক্যাম্পেইন করতে পারি, তা না হলে ইন ফিউচারে এই জাতি কিন্তু একটা মারাত্মক হেলথ হ্যাজার্ডে পড়বে, যেটা মোকাবেলা করার মতো অনেকেরই সামর্থ্য থাকবে না। অনেক রোগী কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে, যেটার কস্ট এতটা বেশি যেটা বেয়ার করা মানুষের পক্ষে সম্ভব নয়। আর তার জন্য কিন্তু এই মুষ্টিমেয় কিছু লোক দায়ী। এখনই আমাদের এর বিষয়ে সচেতন হতে হবে। আমরা যদি সবাই অন্যের স্বার্থ চিন্তা করি, নিজের স্বার্থ নয়, হয়তো আপনার অ্যাবিলিটি আছে, আপনি একটা ভালো জায়গা থেকে শাকসবজি কিনেন, কিন্তু আপনার মতো তো সবার অ্যাবিলিটি নাই। দেশের 90% লোক দারিদ্র্যসীমার, এই ধরনের প্রবলেম থেকে বাঁচার মতো তাদের ক্ষমতা নেই যে আপনার মতো একটা জায়গায় যেয়ে তারা শাকসবজি কিনে নিয়ে আসবে বা তারা নিজেরা চাষ করবে। এই ধরনের অনেকের ক্যাপাবিলিটি নেই, বিশেষ করে শহরে যারা থাকে তাদেরকে কিনে খেতে হয়। সো আমি যেটা বলবো আপনাদের কাছে, আমাদের সবারই কাজটা করতে হবে জাতির বৃহত্তর স্বার্থে। আমরা এইসব বিষয়গুলো বলা শুরু করি, আমরা এইসব বিষয়গুলো মেসেজ দেওয়া শুরু করি। আর আমি এখানে মনে করব, সরকারি যেটা সাহায্য, সরকার যেটা করুক না করুক সেটা সরকারের বিষয়, কিন্তু অ্যাজ এ পার্সন হিসেবে আমার মনে হয় যে প্রতিটি মসজিদে এই বিষয়ে এখন ক্যাম্পেইন করা দরকার। মসজিদে হাদিস কোরআন আলোচনার পাশাপাশি আমি মনে করি এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার। গ্রামে গঞ্জে এখন অনেক মসজিদ রয়েছে, যদি ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেবরা যদি এই বিষয়ে কথা বলেন, আমার মনে হয় আমাদের কৃষক সম্প্রদায় কিছুটা হলেও তাদের বিবেকটা নাড়া দিবে। সরকার কিন্তু চেষ্টা করে, সরকার সেভারাল টাইম কিন্তু তাদেরকে ট্রেনিং দিয়েছে যে আপনারা কীটনাশক এই পরিমাণে ব্যবহার করবেন, কীটনাশক ব্যবহার করার পরে আপনারা এটাকে বিক্রি করবেন, তারও একটা টাইম আছে, কিন্তু তারা এগুলো মানছে না। তো যাই হোক প্রিয় ভিউয়ার, আমি যেটা বলবো, আজকে থেকে এই ভিডিওটা শোনার পর আমরা সবাই নিজ নিজ অ্যাঙ্গেল থেকে, প্রয়োজনে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তারাও বিষয়টা প্রচার করতে পারেন। এভাবে এটাকে শেয়ার করে দিন, ছড়িয়ে দিন। তাতে কি হবে, আমাদের জেনারেশন যারা আসছে, আমাদের বাচ্চা কাচ্চা যারা আসছে, অ্যাটলিস্ট যেন তারা একটা ভালো স্বাস্থ্যময় জীবনযাপন করতে পারে। যাই হোক, ছোটো পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।